আশুলিয়ার পাথালিয়া ও মাধবগঞ্জ এলাকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসেনের প্রতিবেদনে। ঢাকার আশুলিয়ার পাথালিয়া ও মাধবগঞ্জ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিভিন্ন স্থানে ঘরে ঘরে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া হয় এবং জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করা হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি আওয়ামী সরকারের নানা নির্যাতন ও মামলা শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদী রাজনীতি, বৈষম্য ও দুর্নীতির অবসান ঘটবে। এতে আইনের শাসন, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন। কর্মসূচি শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণসংযোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 13 জুলাই 2023 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন, সেটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্যই তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করতেছি। সেটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। বাংলাদেশের অধিকাংশ ভোটার, নারী ভোটার এবং পুরুষ ভোটার দুইজনের মাঝেই আমরা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি, যাতে এই 31 দফাটার সুফল মানুষকে বুঝাতে পারি এবং সামনে আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন এবং নির্বাচনের জন্য ধানের শীষের পক্ষে আমরা তারেক রহমানের পক্ষ থেকে এবং বাবু ভাইয়ের পক্ষে, সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা ধানের শীষের জন্য নির্বাচনের জন্য ভোট চাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।